আজকে আমরা করছি ক্লাস 9 এমএল আগরওয়াল এক্সারসাইজ 8 4 নাম্বার 1 ম্যাথ থেকে। আমার আগের ভিডিওতে এর আগের অঙ্কগুলো করানো আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। তাহলে দেখো, আমাকে এখানে বার করতে বলেছে 3a বাই b টু দি পাওয়ার -1 প্লাস 2b বাই a টু দি পাওয়ার -1 এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে b টু দি পাওয়ার -1 অ্যাকচুয়ালি এটার মানে কি? আগের দিন ফর্মুলা শিখেছি, এটা মানে হচ্ছে 1 বাই b। আর a টু দি পাওয়ার -1 এটা মানে হচ্ছে 1 বাই a। তাহলে দেখো, এটাকে আমরা লিখতে পারি 3a বাই 1 বাই b, আর এটাকে আমরা লিখতে পারি 2b বাই 1 বাই a। তাহলে এটা হয়ে গেল 3ab আর এটা হয়ে গেল 2ab। তাহলে ক্যালকুলেশন করলে কত হলো? 5ab। নেক্সট ম্যাথ দেখো, দেওয়া আছে 5 টু দি পাওয়ার 0 ইন্টু 4 টু দি পাওয়ার -1 প্লাস 8 হোল টু দি পাওয়ার 1 বাই 3। তো সামথিং টু দি পাওয়ার 0 কত হয়? 1। 4 টু দি পাওয়ার -1 এই মাত্র আমরা করলাম, a টু দি পাওয়ার -1 মানেই 1 বাই a। তার মানে এটা আমরা লিখতে পারি 1 বাই 4, 8 হোল টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে দেখো, এই পাওয়ারটা যেহেতু ফ্র্যাকশনে আছে আর তার ডিনোমিনেটরটা 3 আছে, চেষ্টা করবে যেটা বেস আছে সেটাকে কিছু টু দি পাওয়ার এই ডিনোমিনেটরে যা আছে তাই আনো। তাহলে এখানে ডিনোমিনেটরে কত আছে? 3। তাহলে দেখো, এইটাকে চেষ্টা করো 2 টু দি পাওয়ার 3 করে দাও। তাহলে এটা হচ্ছে 1 বাই 3, 3 কেটে গেল। কি ফর্মুলা অ্যাপ্লাই হলো এখানে? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m n হলো। তাহলে দেখো, এটা 1 বাই 4 প্লাস 2, 1 বাই 4 প্লাস 2 বা 2 প্লাস 1 বাই 4 একই ব্যাপার। তাহলে এটা একটা হোল পার্ট, এটা একটা ফ্র্যাকশনাল পার্ট। একসঙ্গে করলে কত বলতে পারি? 2 হোল 1 বাই 4। নেক্সট ম্যাথ দেখো, দেওয়া আছে 8 বাই 125 হোল টু দি পাওয়ার -1 বাই 3। তাহলে দেখো কত আছে? মাইনাস। কি আকারের ফর্মুলা এটা? a বাই b হোল টু দি পাওয়ার -n। কি ফর্মুলা? ঠিক b বাই a হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো, এটাকে কি করে নেবো? a b, এর জায়গায় কত আছে? 8, b এর জায়গায় কত আছে? 125। কত হয়ে যাচ্ছে? b a হয়ে যাচ্ছে উল্টো। তাহলে এটা হয়ে যাবে দেখো 125 বাই 8 হোল টু দি পাওয়ার 1 বাই 3। পাওয়ারটা কিরকম ভাবে আছে? ফ্র্যাকশন নিয়ে। ডিনোমিনেটরে কত আছে? 3। কি চেষ্টা করব এই দুটো কত টু দি পাওয়ার 3 হয়। এটা কত টু দি পাওয়ার 3 হয়? 5। আর এটা কত টু দি পাওয়ার 3 হয়? 2। তাহলে দেখো, এটা হয়ে গেল 5 বাই 2 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে 3 কেটে গেল, আনসার হয়ে গেল 5 বাই 2। কি দেওয়া আছে? 0.027 হোল টু দি পাওয়ার -1 বাই 3। এখানে তো ফ্র্যাকশন নেই, কি করব? ফ্র্যাকশনে কনভার্ট করা যাবে তো? অবশ্যই যাবে, পয়েন্টে আছে। কত লিখতে পারবো? 27 বাই 1000 হোল টু দি পাওয়ার -1 বাই 3। দেখো কি ফর্মুলা? a বাই b হোল টু দি পাওয়ার -n। তার কি ফর্মুলা হয়? b বাই a হোল টু দি পাওয়ার m। তাহলে কি হবে? ফ্র্যাকশনটা উল্টে যাবে। 27 বাই 1000 আছে, কত হয়ে যাবে? 1000 বাই 27। দেখো, এটা হয়ে যাচ্ছে 1000 বাই 27 হোল টু দি পাওয়ার 1 বাই 3। পাওয়ারটা কি আছে? ফ্র্যাকশনে কত আছে? নিচে 3। তাহলে কি চেষ্টা করব? এগুলো কত টু দি পাওয়ার 3 হয়? কত টু দি পাওয়ার 3 হয়? কটা জিরো আছে? 3টে। 10 টু দি পাওয়ার 3 করে দাও। 27 কত টু দি পাওয়ার 3? 3 টু দি পাওয়ার 3। তাহলে এটা হয়ে গেল 10 বাই 3 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 1 বাই 3। তাহলে 3 কেটে দাও, হয়ে গেল 10 বাই 3। নেক্সট ম্যাথ -1 বাই 27 হোল টু দি পাওয়ার -2 বাই 3। দেখো, আবার সেই একই ফর্মুলা। কি ফর্মুলা? a বাই b হোল টু দি পাওয়ার -n। কি হয়ে যাবে এটা? b বাই a হোল টু দি পাওয়ার n। তাহলে দেখো, এটা কত হয়ে যাচ্ছে? এটাকে উল্টে দাও। 1 বাই 27 আছে, 27 বাই 1 করে দাও, হোল টু দি পাওয়ার 2 বাই 3। পাওয়ার ফ্র্যাকশনে ডিনোমিনেটরে 3, কত টু দি পাওয়ার 3? 3 টু দি পাওয়ার 3
দেখো এখানে নেগেটিভ আছে, একসঙ্গে করে দিতে পারো এটাকে -3/1 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3। নেগেটিভের মাথায় যদি অড পাওয়ার থাকে তাহলে সেটা সবসময় নেগেটিভ হয়, নেগেটিভের মাথায় যদি ইভেন পাওয়ার থাকে সেটা সবসময় পজিটিভ হয়, মাথায় রাখবেন। তাহলে 3 কেটে গেল, নেগেটিভ মাথায় কি পাওয়ার এসে গেছে, ইভেন, নেগেটিভ কি হয়ে যাবে, পজিটিভ, আর 3 স্কোয়ার হয়ে গেল দেখো 9। নেক্সট ম্যাথ দেখো 64 হোল টু দি পাওয়ার -2/3 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার -3/2। দেখো আমরা এই দুটোকে এরকম ভাবে লিখে নিতে পারি 64/1 9/1। তাহলে কি হয়ে যাবে, নেগেটিভ পাওয়ার আছে, পজিটিভ করতে গেলে ফ্র্যাকশনকে উল্টে দাও, হয়ে গেল দেখো 1/64 হোল টু দি পাওয়ার 2/3 ডিভাইডেড বাই 1/9 হোল টু দি পাওয়ার 3/2। ফ্র্যাকশনের নিচে কত আছে, 3, কত টু দি পাওয়ার 3 ভাবতে হবে, এটা কত টু দি পাওয়ার 3, 1/4। ফ্র্যাকশনের নিচে কত আছে, 2, কি ভাববো, কত টু দি পাওয়ার 2, কত টু দি পাওয়ার 2 হয় এটা, না 1/3। দেখো তাহলে 1/4 হোল স্কোয়ার, 1/4 হোল স্কোয়ার মানে কত, 1 স্কোয়ার 1, 4 স্কোয়ার 16, তাহলে 1/16 ডিভাইডেড বাই 1/3 হোল কিউব, 1 এর কিউব 1, 3 এর কিউব 27। তাহলে এবার দেখো ডিভাইড পাল্টে মাল্টিপ্লাই করে দাও, এটা রেসিপ্রোকাল করে দাও, 27/1 হয়ে গেল দেখো 27/16। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 27 হোল টু দি পাওয়ার 2n/3, 8 হোল টু দি পাওয়ার -n/6 আর 18 হোল টু দি পাওয়ার -n/2। দেখো এটাকে কোনো কিছু টু দি পাওয়ার 3 করা গেলেও এটাকে কোনো কিছু টু দি পাওয়ার 6 করা যাচ্ছে না, এটাকেও কোনো কিছু টু দি পাওয়ার 2 করা যাচ্ছে না। কি করবো এই দুটোর জন্য, নর্মাল ফ্যাক্টরাইজেশন করে নেবে। দেখো 8 কে যদি ফ্যাক্টরাইজ করো কত আসছে, 2 এর কিউব, আর 18 কে যদি ফ্যাক্টরাইজ করো দেখো আসছে 3 স্কোয়ার ইন্টু 2। তাহলে এবার কি করবে, 27 কে লিখে নাও 3 এর কিউব হোল টু দি পাওয়ার 2n/3 ইন্টু 8 কে কি করে নেবে 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -n/6 ডিভাইডেড বাই 18 কে ঠিক দেখো এইভাবে ভেঙে নাও, 3 স্কোয়ার ইন্টু 2 হোল টু দি পাওয়ার -n/2। তাহলে দেখো এখানে 3 কেটে গেল, 3 আর 6 কেটে গেল, 3 2 যা 6, এটা হয়ে গেল 3 টু দি পাওয়ার 2n, ওটা হয়ে গেল দেখো 2 টু দি পাওয়ার -n/2। এটাকে যদি ভাঙা হয় a ইন্টু বি হোল টু দি পাওয়ার m, কি ফর্মুলা, না a ইন্টু বি হোল টু দি পাওয়ার m এর ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m। তাহলে দেখো এটা হয়ে যাবে 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার -n/2 ইন্টু 2 টু দি পাওয়ার -n/2। তাহলে দেখো এই টার্মটা আর এই টার্মটা কেটে গেল, এখানেও দেখো 2 2 কেটে গেল, কত পড়ে রইলো, উপরে পড়ে রইলো দেখো 3 টু দি পাওয়ার 2n, নিচে কত পড়ে রইলো 3 টু দি পাওয়ার -n। তাহলে দেখো সেম মেস, আর ডিভাইড হচ্ছে কি ফর্মুলা, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে দেখো এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2n মাইনাস, অলরেডি এখানে একটি মাইনাস আছে, তাহলে সেই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস n। তাহলে এটা হয়ে গেল দেখো 3 টু দি পাওয়ার 3n। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 5 ইন্টু 25 টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 25 ইন্টু 5 টু দি পাওয়ার 2n বাই 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2n প্লাস 3 মাইনাস 25 ইন্টু n প্লাস 1। দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, অঙ্ক হাতের ময়লা। তাহলে দেখো এটা 5, 5 মানে 5 টু দি পাওয়ার 1, 25 মানে 5 স্কোয়ার, তাহলে 5 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এটা হয়ে গেল এরকম ভাবে লিখতে পারি মাইনাস 25, দেখো 5 এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n বাই 5 ইন্টু পাওয়ার অ্যাডিশন কখন হয়, দেখো আমরা এইটাকে এইভাবেও লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n, এটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n।
তাহলে এখানে আছে দেখো 5 টু দি পাওয়ার 2n প্লাস 3, 5 টু দি পাওয়ার 2n প্লাস 3, তাহলে সেটাকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে লিখে নাও 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 টু দি পাওয়ার 3 মাইনাস 25 মানে 5 স্কোয়ার হোল টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে দেখো ওপরটা হয়ে যাচ্ছে 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n বাই 5 টু দি পাওয়ার 1 আর 5 টু দি পাওয়ার 3 অ্যাড করলে কত হয় 5 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 2n মাইনাস 5 টু দি পাওয়ার 2n প্লাস 2। তাহলে দেখো এই 5 টু দি পাওয়ার 2n প্লাস 2, 5 টু দি পাওয়ার 2n প্লাস 2, 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 টু দি পাওয়ার 2। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 টু দি পাওয়ার 2 মাইনাস 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n বাই 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 টু দি পাওয়ার 4 মাইনাস ঠিক একইভাবে এটাকে আমরা লিখতে পারবো 5 টু দি পাওয়ার 2n ইন্টু 5 স্কোয়ার। দেখো ওপর থেকে কি কমন যাচ্ছে, অ্যাকচুয়ালি ওপর থেকে দেখো কমন যাচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n। তাহলে কমন নাও 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n। তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n যদি কমন নাও কত পড়ে থাকছে এখানে, এখানে পড়ে থাকছে 5 আর এখান থেকে কত পড়ে থাকছে না -1 বাই নিচ থেকে দেখো কি কমন যাচ্ছে, নিচ থেকেও দেখো কমন যাচ্ছে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n। তাহলে 5 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 2n। তাহলে 5 স্কোয়ার যদি কমন যায় 5 টু দি পাওয়ার 4 থেকে যদি 5 স্কোয়ার কমন যায় দেখো একটা 5 স্কোয়ার পড়ে থাকে -1। তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে দেখো আমরা লিখতে পারি 5 - 1 মানে হচ্ছে 4, 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 মানে 24। তাহলে ক্যালকুলেশন করলে আসতে দেখো 1/6। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে 8 টু দি পাওয়ার -4/3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো 8 কে আমরা লিখে নিতেই পারি 2 এর কিউব হোল টু দি পাওয়ার -4/3 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো 3 3 কেটে গেল, 2 টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার -2। ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো কি হয়, ডিভাইডের ক্ষেত্রে পাওয়ার গুলো মাইনাস হয়। তাহলে -4 মাইনাস, দেখো এখানে অলরেডি মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা দেখো হয়ে গেল প্লাস হোল টু দি পাওয়ার 1/2। তাহলে এটা দেখো 2 টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/2, 2 2 কেটে গেল, 2 টু দি পাওয়ার -1 মানে 1/2। অঙ্ককে ভালোবাসলে অঙ্ক তোমায় ভালোবাসা ফেরত দেবে। নেক্সট অঙ্ক, নেক্সট ম্যাথ দেখো দেয়া আছে 27/8 হোল টু দি পাওয়ার 2/3 -1/4 হোল টু দি পাওয়ার -2 প্লাস 5 টু দি পাওয়ার 0। যাই অঙ্ক করবে প্রথমে অঙ্ক দেখে ঘাবড়ে যাবে না, যার রুল সেই রুলে করতে থাকবে। তাহলে দেখো কি আছে, ফ্র্যাকশনে আছে 2/3, তাহলে এটাকে কি করব হোল টু দি পাওয়ার 3 তে আনবো। তাহলে এগুলো কার কিউব না এটা 3 এর একটা 2 এর, 3/2 হোল টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে দেখো 3 3 কেটে গেল, নেগেটিভ এক্সপোনেন্ট আছে ফ্র্যাকশন উল্টে যাবে, এটা হয়ে যাবে 4 স্কোয়ার প্লাস সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে দেখো 3/2 হোল স্কোয়ার, তার মানে একবার 3 স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 16 প্লাস 1। নেক্সট এটা হয়ে গেল 9/4 মাইনাস 15, তাহলে 4 এলসিএম হলো 9 মাইনাস 60, তাহলে -51/4। এরকম ভিডিও আরো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।